তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। ঢাকায় একটি সেমিনারে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ তার কাছে রয়েছে। সাবেক যুগ্ম সচিব সাত্তার বলেন, জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার কাছেও তথ্য রয়েছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও কিছুই হয়নি। এপিএস এর অ্যাকাউন্টে 200 টাকা পাওয়া গিয়েছে। এই বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এক বিবৃতিতে অভিযোগকে ভিত্তিহীন ও দায়িত্ব জ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেন এবং অভিযোগকারীর কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে তা যথার্থ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে জানান, এবিএম আব্দুস সাত্তারের বক্তব্য তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলীয় অবস্থানের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের প্রতি সম্মান ও আস্থা রাখি, যথাবিহিত আচরণ করিব। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এমন সুনির্দিষ্ট অভিযোগের পর তথ্য প্রমাণ জমা দেওয়া উচিত, না হলে জন আস্থায় ক্ষতি হতে পারে। একই মত প্রকাশ করেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অভিযোগকারীর উচিত নাগরিক দায়িত্ব পালন করে তথ্য জমা দেওয়া, না হলে ভবিষ্যতে এমন অভিযোগ গুরুত্ব হারাতে পারে। এদিকে দুর্নীতি দমন কমিশন থেকেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয় সরকার বা দুদক এই অভিযোগ আমলে নেয় কিনা।